আসসালামু আলাইকুম। আহ, আজকে আমরা আমাদের ওপির 3 নম্বর ক্লাসে আজকে আমরা শিখব কনস্ট্যান্টেড ইন্টারফেস অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট। তো আমরা প্রিভিয়াস ক্লাসে যে এক্সাম্পলটা দেখে আমরা শিখছি ওই এক্সাম্পলের উপরে আস্তে আস্তে আমরা ইমপ্লিমেন্ট করব। তো ঠিক আছে। তো আমরা এর আগে যেভাবে কনস্ট্যান্ট ব্যবহার করছি, আমরা জাস্ট ডিফাইন ফাংশন ব্যবহার করছি। ফাংশন ব্যবহার করে এখানে একটা নাম দিয়েছি, দেন সেকেন্ড আর্গুমেন্টে হচ্ছে যে আমরা সেকেন্ড প্যারামিটার হচ্ছে যে আমরা ভ্যালুটা দিয়েছি, দিয়ে আমরা কনস্ট্যান্ট ডিফাইন করছি। বাট ক্লাসে আমরা কনস্ট্যান্টটা ডাইরেক্ট ডিফাইন করতে পারবো এইভাবে। আমরা এটাকে এভাবে রাখতে পারি যে কনস্ট, দেন আমরা একটা নাম দিতে পারি, এটা বড় হাতের দিতে হবে, সাপোজ হ্যালো ওয়ার্ল্ড। এইভাবে আমরা কনস্ট্যান্ট ডিফাইন করতে পারি। অ্যান্ড এইটা এইভাবে দিলে এটা কাজ করবে না, এখানে ইরর দিচ্ছে। তো এখানে আসলে কোনো ভ্যালু রাখতে হবে আমাদের। তো আমরা এখানে যেহেতু কনস্ট্যান্টে পরবর্তীতে ভ্যালু অ্যাড করা যায় না, তো এখানে আমরা একটা ভ্যালু দিয়ে দিলাম যে কোনো কিছু, সাপোজ হ্যালো ওয়ার্ল্ড। তো অ্যান্ড এইটা আমরা যখন কোথাও ব্যবহার করব, জাস্ট সিম্পলি আমি এখানে টেস্ট পারপাসে দেখাচ্ছি। আমরা যদি এটা কোথাও ব্যবহার করতে চাই, সাপোজ এখানে আমরা রাখতে পারি কালার, আমরা রাখতে পারি ডিফল্ট কালার। এই ডিফল্ট কালারটাই আমরা এখানে যদি আমরা ব্যবহার করি, যে কেউ যদি কোনো কালার পাস না করে বাই ডিফল্টভাবে দেখা যাচ্ছে একটা কালার থাকবে, সাপোজ এটাকে আমরা দিয়ে দিলাম রেড। এটা ছোটো হাতের করে দিই রেড। তাহলে আমি এইটা এখানে দেব, দিয়ে আমি সেলফ কিওয়ার্ডটা লিখব, সেলফ স্কোপ রেজুলেশন দেন ডিফল্ট কালার। এটা আসলে এইভাবে ব্যবহার করতে হয়। এটা হচ্ছে কনস্ট্যান্ট ব্যবহার করার নিয়ম। আচ্ছা, এখন আমরা শিখব হচ্ছে ট্রেড। তো হচ্ছে ট্রেড আসলে কেন ব্যবহার করা লাগে। তো আমরা মেবি আমাদের সেকেন্ড ক্লাসে আমরা শিখছিলাম ইনহেরিটেন্স। তো পিএসপিতে মাল্টিপল ইনহেরিটেন্স করা সম্ভব না, যে আপনি এখানে চাইলেই আরেকটা কোনো ক্লাস ইনহেরিট করতে পারবেন না এইভাবে। তো এইটা সাপোর্ট করে না পিএসপিতে। তো এই প্রবলেমটা সলভ করার জন্যই আসছে ট্রেড। তো ট্রেডের যেই কাজটা, যে আমাদের এরকম প্রজেক্টে এরকম হতে পারে যে সেম মেথড দেখা যাচ্ছে যে মাল্টিপল 2-3টা ক্লাসে আমাদের কাজে লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা ওটাকে গ্রুপ করে একটা ট্রেডে অ্যাড করে রাখতে পারি। যেমন এজ এ এক্সাম্পল আমি যদি এখানে, তো ট্রেড লেখার নিয়ম হচ্ছে ট্রেড কিওয়ার্ড ব্যবহার করতে হবে, ট্রেড দেন সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, অ্যান্ড হচ্ছে যে এখানে একটা নাম দেওয়া লাগবে যে ট্রেডের নামটা কি। সাপোজ আমি দিলাম যে ডিটেলস, আমি ডিটেলস নামে একটা নাম দিলাম, যে এটার নামটা ডিটেলস। এর ভিতরে আমি এই যে এটার ফরম্যাটিং রিলেটেড কাজ কারবার আমি এখানে রাখবো আর কি, হেল্পার ফাংশন। এটার নামটা আমি ফরম্যাটিংয়ে দিই, ফরম্যাটিং। তাহলে এটা একটু সুন্দর লাগবে। আচ্ছা, তো এটার লেখার নিয়মটা এটা মুখস্থ করে ফেলতে হবে। অ্যান্ড এর ভিতরে আমরা জাস্ট ক্লাসে যেভাবে আমরা মেথড রাখি সেই সেমভাবে এখানে আমরা মেথড অ্যাড করতে পারবো। সাপোজ এখানে আমি যদি মেথড করি যে পাবলিক ফাংশন ফরম্যাট ডিটেলস, ওকে। এখানে আমি মাল্টিপল মেথডও রাখতে পারি, ঠিক আছে, এভাবে মাল্টিপল আমি রাখতে পারি। তো আমি একটাই রাখলাম। অ্যান্ড ফরম্যাট ডিটেলস এই মেথডটা আমি আপাতত যদি এইখানে জাস্ট অল্প কিছু কাজ করি, জাস্ট বোঝার সুবিধার্থে এখানে 2টা প্যারামিটার নেবে। প্রথমটা নেবে হচ্ছে ব্র্যান্ড, অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে নেবে কালার। অ্যান্ড এই ফরম্যাট ডিটেলস এটা যে আমি কোনো ক্লাসে ব্যবহার করতে চাই, জাস্ট সিম্পলি সেই ক্লাসে আমি এইটা ব্যবহার করলেই হবে, যে সাপোজ ইউজ ফরম্যাটিং। এটা যদি আমরা ব্যবহার করি তাহলে হবে যে এই মেথডটা এই ক্লাসে অটোমেটিক পেয়ে যাবে। আমরা নর্মাল যেভাবে দিস কিওয়ার্ড দিয়ে মেথডগুলোকে অ্যাক্সেস করি, সেমভাবে আমরা ব্যবহার করতে পারবো। তো এইখানে আমি যদি করি যে এটা ডুপ্লিকেট করব, রিটার্ন দিস ফরম্যাট ডিটেলস, এই যে আমাকে সাপোর্ট দিয়েছে ফরম্যাট ডিটেলস। অ্যান্ড এই ফরম্যাট ডিটেলসে আমি এখানে প্রথম প্যারামিটার আমি ব্র্যান্ডটা পাঠাই দেবো, অ্যান্ড আর কি সেকেন্ড প্যারামিটারে এটা আমি কালারটা পাঠিয়ে দেবো।
আর্গুমেন্ট আর কি। আমি যখন পাস করব তখন এটাকে আর্গুমেন্ট বলে, যখন আমি ডিক্লেয়ার করব সেটাকে বলে প্যারামিটার। ওকে, তো আমি এটাকে কাট করলাম, কাট করে আমি এখানে এটা রিটার্ন করে দিলাম। এখানে আমি যে এইটা বাদ দিয়ে দিলাম, যাতে প্যারামিটার ব্র্যান্ড সেটা দিয়ে দিলাম, এখানে কালারটা দিয়ে দিলাম। ওকে, তো আমি যদি সেভ দিই, সেভ দিয়ে যদি এটা রিলোড দিই ব্রাউজারে এসে, তাহলে দেখবো রেজাল্ট সেমই আছে। তো এটাই আসলে ট্রেটের কাজ, যে আমি চাইলে গ্রুপ করে রাখতে পারবো। যেমন আমাদের কিন্তু অনেক হেল্পার মেথড লাগতে পারে, তো দেখা যাচ্ছে যে আমরা এখানে গ্রুপিং করে রাখতে পারি, যে হ্যাঁ, যে এখানে দেখা যাচ্ছে 5টা বা 10টা মেথড, সেটা পার্টিকুলার একটা কাজের জন্য। তো ওইটাই দেখা যাচ্ছে আমরা ওইভাবে আলাদা আলাদা ট্রেড ম্যানেজ করতে পারি। সেই ট্রেডগুলোকে আমরা যেই ক্লাসে লাগবে সেই ক্লাসে আমরা ইউজ কিওয়ার্ড দিয়ে এটাকে আমরা ইম্পোর্ট করতে পারি, করে নিয়ে আমরা ওইটার আর কি ইউজ করতে পারবো। তো এটা আমরা ওয়ার্ডপ্রেস যখন প্লাগ ইন বানাবো রিয়েল প্রজেক্টে, তখন আমি এগুলো ব্যবহার করব, তখন আবার অটোমেটিক সবাই মনে পড়ে যাবে। তো আমরা ইনশাল্লাহ সবাই এটা ভালোভাবে প্র্যাকটিস করব, যে ট্রেটের কাজটা কি, কেন ট্রেট ব্যবহার করতে হয়। তো যদি আমি আবার রিক্যাপ করি, যে পিএসপিতে মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে না বিধায় ট্রেট ফিচারটা আসছে, যেখানে আমরা মাল্টিপল ইনহেরিটেন্সের কাজটা আমরা চালিয়ে নিতে পারবো ট্রেড ব্যবহার করে। এখানে আমরা গ্রুপিং করা আর কি, কিছু হেল্পার মেথডগুলোকে আমরা একটা জায়গায় গ্রুপিং করতে পারি, অ্যান্ড সেই মেথডটা যেই ক্লাসের ভিতরে ব্যবহার করতে হবে সেখানে ইউজ কিওয়ার্ড দিয়ে ওই ট্রেটের নামটা দিতে হবে, তাহলে ওই ট্রেটের যত মেথড আছে সব এই ক্লাসের ভিতরে পেয়ে যাবে সেটা। তো এখানে অনেকগুলো মেথড থাকতে পারে, নো প্রবলেম। অ্যান্ড আমরা একটা ক্লাসের নিজস্ব মেথড যেভাবে কল করি, ট্রেট যদি আমরা এইভাবে ব্যবহার করি, সেটাও আমরা সেমভাবে ব্যবহার করতে পারবো। এইটাই আসলে ট্রেটের কাজ। আমরা এখন শিখব হচ্ছে যে ইন্টারফেস। তো ইন্টারফেসটা লিখতে হয় কীভাবে সেটা দেখি। তো ইন্টারফেস লেখার নিয়ম হচ্ছে যে ইন্টারফেস কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে, ইন্টারফেস, দেন একটা নাম দিতে হবে। তো আমি দিতে পারি যে সাপোজ কার ইন্টারফেস, যে কোনো নাম দেওয়া যেতে পারে। আচ্ছা, অ্যান্ড ইন্টারফেস, আর আমরা যেভাবে ক্লাস লিখতেছি, আসলে ক্লাসের ভিতরে মেথড রাখতেছি। তো ইন্টারফেসের কাজটা হচ্ছে যে এটা হচ্ছে কন্ট্যাক্ট টাইপের, যে আমরা সাপোজ এমন হইতে পারে যে আমরা বিভিন্ন ক্লাসে কোনো ফাংশনালিটি আমরা ডেভেলপ করতে চাই, সেক্ষেত্রে আমরা ইন্টারফেস রাখতে পারি। ইন্টারফেস করবে কি, যে ইন্টারফেস যদি কেউ ইমপ্লিমেন্ট করে, তাহলে তার সেই কাজগুলো করতেই হবে। তো ইন্টারফেসে আসলে এখানে কোনো মেথড ওইভাবে থাকে না, মেথডের বডি থাকে না আর কি। মেথড থাকে কিন্তু মেথডের বডি থাকে না। আমরা একটু দেখি যে আসলে এটা লেখে কীরকম। তো আমি যদি একটা মেথড এখানে লিখি, পাবলিক ফাংশন, আমি এখানে দিলাম সাপোজ গেট ডিটেলস। তো এই গেট ডিটেলসের আমি হচ্ছে যে এইটার বডিটা আমি এখানে লিখতে পারবো না। বডিটা লিখলে এই যে আমার ইরর দিচ্ছে যে এইটা এখানে সাপোর্ট করে না। আমি জাস্ট বলে দিতে পারবো যে ইন্টারফেসের একটা মেথড থাকবে, যে মেথডের নাম থাকবে ডিটেলস। এখানে আমরা এরকম আরও অনেক মেথড দিতে পারি, অনেক। তো আমি একটাই এক্সাম্পল হিসেবে দেখি। অ্যান্ড এই ডিটেলস মেথডের কী কী প্যারামিটার থাকবে সেটাও আমরা এখান থেকে ডিক্লেয়ার করে দিতে পারবো। অ্যান্ড এই ইন্টারফেসটা হচ্ছে যে কন্ট্যাক্ট, যে হ্যাঁ, আমি এখন এই যে কার ক্লাসটা আমি বানাচ্ছি, এই কার ক্লাস যদি এই ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে, তাহলে তার এই গেট ডিটেলস মেথডটা এখানে তার সেটা বানানো লাগবে বা অ্যাড করা লাগবে। যদি সে অ্যাড না করে তাহলে ইরর দেবে। তো আমরা দেখি ইন্টারফেস, আমরা শিখলাম যে কীভাবে ইন্টারফেস বানাই এবং ইন্টারফেস ব্যবহার করে কিভাবে সিম্পলি ইন্টারফেসটা, এইটা যেমন আমরা ইনহেরিটেন্সের ক্ষেত্রে এক্সটেন্ড ব্যবহার করি, এখানে ব্যবহার করতে হবে ইমপ্লিমেন্টস দেন ইন্টারফেসের নাম কার ইন্টারফেস। অ্যান্ড আমরা ধরে নিই যে এই মেথডটা নাই, আমি আপাতত কমেন্ট করে রাখলাম। কমেন্ট করা মানে এটা নাই, এখানে ইরর দিচ্ছে। এখন যদি আমি ব্রাউজারে আসি, ব্রাউজারে এসে যদি আমি রিলোড দিই, তাহলে ইরর দিচ্ছে যে ক্লাস কার কন্টেইন ওয়ান অ্যাবস্ট্রাক্ট মেথড মাস্ট বি দেয়ারফর ডিক্লেয়ার অ্যাবস্ট্রাক্ট অর ইমপ্লিমেন্ট। আচ্ছা, এখানে ফ্যাটাল ইরর দিচ্ছে 22 নম্বর লাইন থেকে। তো এই যে এইখান থেকে ফ্যাটাল ইররটা দিচ্ছে।
তো এখন যদি আমি এই মেথডটায় যদি আমি এখানে ডিক্লেয়ার করি, তাহলে এই ইররটা চলে যাবে। অ্যান্ড আমি যদি এখানে রিলোড দিই তাহলে এটা কাজ করবে। তো ইন্টারফেসের কাজ এটাই যে আমরা যদি চাই যে দেখা যাচ্ছে একটা প্রজেক্টে অনেক ধরনের কমন ফাংশনালিটি থাকতে পারে, যেই ফাংশনালিটিতে মাল্টিপল ডেভেলপার কাজ করবে, তো সবার কোডের স্ট্রাকচারটা যদি আমরা সেম রাখতে চাই, তাহলে আমরা এইভাবে ইন্টারফেস ব্যবহার করতে পারি। যে ইন্টারফেস যদি থাকে, কেউ যদি সেই পার্টিকুলার টাইপের ফিচার বানাইতে যায়, তাহলে তার ওই ইন্টারফেস ইমপ্লিমেন্ট করাই লাগবে। যদি ইমপ্লিমেন্ট করে তাহলে সে তার এই মেথডগুলো তখন বানানো লাগবেই, না বানাইলে সে কাজটা করতে পারবে না। আচ্ছা, তো এইটা এখন আমি যদি দেখি যে এখানে রিকোয়ার্ড প্যারামিটার, আমি যদি এখানে দিই যে প্যারামিটার, যে সাপোজ প্যারামিটার দুইটা থাকবে, একটা হ্যালো থাকবে আর একটা থাকবে ওয়ার্ল্ড, ঠিক আছে, এখানে কিন্তু অটোমেটিক্যালি ইরোড চলে আসতেছে। অ্যান্ড আমি যদি আবার এসে এখানে রিলোড দিই, তাহলে আমি আবার এই যে ইরোড, ফেটাল ইরোড পাবো। তো অ্যান্ড এই প্যারামিটারগুলো যদি আমি এখানে দিয়ে দিই, আমি কপি পেস্ট করে যদি নিয়ে এসে দিয়ে দিই, তাহলে এই ইরোডটা চলে যাবে। আমি যদি এখানে রিলোড দিই, হ্যাঁ এই ইরোডটা, আচ্ছা এক মিনিট, আচ্ছা আচ্ছা, মাস্ট বি কম্পাটিবল গেট ডিটেলস হ্যালো ওয়ার্ল্ড। ও আচ্ছা, এই যে এইটা মাল্টিপল জায়গায় ব্যবহার করা আছে, তো এই যে এই জন্য ইরোডটা আসতেছে। ঠিক আছে, তো এখানে যে টোয়োটা কার, বিএমডাব্লিউ, প্রত্যেক জায়গাতেই আমি যদি এটা দিয়ে দিই, তাহলে আবার ইরোডটা চলে যাবে। অ্যান্ড আমি যদি আবার রিলোড দিই, এটা আরেকটা ভ্যালু আসছে, কারণ আরেকটা ডিটেলস আছে প্যারেন্টের, সেখানেও যদি আমি পাস করে দিই, অ্যান্ড তারপর যদি আমি রিলোড দিই, টু ফিউ আর্গুমেন্ট হয়ে যাচ্ছে প্যারেন্টের। আচ্ছা, প্যারেন্টে যদি আসি, আচ্ছা আচ্ছা, আচ্ছা এই যে এইখানে আমি আবার কল করতেছি, তো এইখানে আমার এইটা এখানে ডাটা দিতেই হবে। আমি কিছু একটা ডাটা যদি দিয়ে দিই, এখানে যদি আবার আমি দিয়ে দিই যে কোনো কিছু, সেভ দিই, হ্যাঁ নাও এটা ঠিক হয়ে গেছে। তো জাস্ট এটা টেস্ট পারপাস আমি দেখাইলাম। আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার আগের জায়গায় ব্যাক করি, এটাই তো, হ্যাঁ। তো আমি যদি ইন্টারফেসটাকে আবার আমি বলি যে আরেকটা বিষয়, যে ইন্টারফেস কিন্তু মাল্টিপল ইউজ করা যায়। আমি একটা ইন্টারফেস লিখছি, আমি কমা দিয়ে আরেকটা ইন্টারফেস লিখতে পারবো। সাপোজ আমি এখানে আরেকটা ইন্টারফেস দিলাম, ইন্টারফেস কার টু ইন্টারফেস দিলাম, কার টু, এখানে মেথডটাও দিয়ে দিলাম টু, অ্যান্ড এইখানে আমি চাইলে আরেকটা ইন্টারফেসও আমি এভাবে ব্যবহার করতে পারি। এই যে আমি ব্যবহার করলাম, এখন কিন্তু এই গেট ডিটেলস টুটাও আমার এখানে অ্যাড করতে হবে। আমি যদি এখানে আবার এটাকে অ্যাড করি, নাও এখন ইরোরটা সলভ হয়ে গেছে। তো আমি এইভাবে মাল্টিপল ইন্টারফেস আমি ইমপ্লিমেন্ট করতে পারি। এটা আসলে ডেভেলপারের সাথে একটা কন্ট্রাক্ট করা, যেই তুমি যদি এই তোমার এই ফাংশনালিটিটা বানানোর জন্য যদি আমাদের ইন্টারফেসটা তুমি ব্যবহার করো, তাহলে তোমার অবশ্যই এই মেথডগুলো তোমার ওই ক্লাসে রাখা লাগবে, না রাখলে তুমি কোড রানই করতে পারবে না। সংক্ষেপে এটাই হচ্ছে ইন্টারফেস। আচ্ছা, এখন আমরা শিখবো হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস কীভাবে করে। আচ্ছা, আমি এটা একটু ডিলিট করে দিই। তো আমরা শেখার পরে এই যে এক্সাম্পলটা আছে, এই এক্সাম্পল এটা ইমপ্লিমেন্ট করব। তো আমি জাস্ট প্রথমে শিখে নিই যে এটা কি। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস লিখতে হলে প্রথমে কিওয়ার্ড দিতে হবে অ্যাবস্ট্রাক্ট, দেন ক্লাস, নর্মাল যেভাবে আমরা ক্লাস লিখি সেভাবে লিখবো। সাপোজ আমি এবিসি নামে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস লিখতেছি। অ্যান্ড এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যেমন আমরা কিন্তু ইন্টারফেসে বলে দিতে পারতাম যে যদি কেউ ইন্টারফেস ব্যবহার করে, তাহলে তার কোন মেথডটা তার হচ্ছে যে ইমপ্লিমেন্ট করাই লাগবে। তো আমরা হচ্ছে যে যেটা আমরা এখানে যদি এক্সাম্পল যে এটা কার ইমপ্লিমেন্ট করছে, কার ইন্টারফেসকে, দেন এই গেট ডিটেলস মেথডটা এখানে তার এর বডিটা তার লেখা লাগছে। তো অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রেও হচ্ছে সিমিলার জিনিস। সিমিলার জিনিসটা কি, যে এখানেও হচ্ছে যে আমাদেরকে মেথড বলে দিতে হবে। সাপোজ আমি যদি দিই অ্যাবস্ট্রাক্ট
abs abstract public function get details details এখানে এখানে আমি একটা মেথড বলে দিতে পারবো অ্যাজ লাইক ইন্টারফেসের মতো করে যে হ্যাঁ এই মেথডটা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট মেথড। অ্যান্ড এখানে আরও কিছু নর্মাল মেথড থাকতে পারে, যেমন পাবলিক ফাংশন সে হাই থাকতে পারে, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে যে এটা সরি সাপোজ আছে ইকো করলো হাই। তো এইখানে অনেক এইভাবে অনেক মেথড থাকতে পারে, 2 3 অনেক কিছু। তো হচ্ছে যে বাট ইন্টারফেসের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো মেথড কিন্তু ইন্টারফেসে রাখা যায় না, ঠিক আছে, দিলেই ইরর আসবে। ইন্টারফেসে জাস্ট থাকে কি শুধুমাত্র মেথডগুলো থাকে, বাট অ্যাবস্ট্রাক্ট ক্লাসে হয় কি এখানে আমরা নর্মাল ক্লাসের মতো সব কিছু করতে পারি। অ্যান্ড একটা বা দুইটা মেথডকে আমরা এইভাবে বা আমাদের যেই মেথড লাগবে সেটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট করে দিতে পারি। অ্যাবস্ট্রাক্ট করার ফলে হবে কি যে এই মেথডটা যে ব্যবহার করবে, আমি যদি এখন একটা নতুন ক্লাস বানাই, সাপোজ ক্লাস ডিএফ বানাই, অ্যান্ড এই ক্লাসটা যদি হচ্ছে যে ইনহেরিট করে এক্সটেন্ডস যদি করে হচ্ছে এবিসিকে, তাহলেই দেখবো যে এখানে একটা ইরর আসতেছে। কি ইরর আসতেছে? আচ্ছা, যে এখানে গেট ডিটেলসটা ইমপ্লিমেন্ট করতে হবে। তো এইটা কিন্তু আমি এখন কি যে আমি এখানে পাবলিক ফাংশন গেট ডিটেলস, আচ্ছা আমি এটা দিলাম, ইররটা সলভ হয়ে গেছে। আচ্ছা ওকে, তো হচ্ছে যে এই সেম কাজটা কিন্তু আমরা ইন্টারফেস দিয়েও করতে পারতাম। আমরা যদি এইটা না করে এখানে যদি আমরা ইন্টারফেস ব্যবহার করতাম যে ইমপ্লিমেন্টস অ্যান্ড এই কার ইন্টারফেসে দিতাম, সেম কাজটাই হইতো। বাট এক্সট্রা বেনিফিট হচ্ছে যে আমাদের এমন কিছু ইউজ কেস আছে যেখানে দেখা যাচ্ছে যে আমরা একটা ক্লাস থাকবে, সেই ক্লাসে আমরা অনেক মেথড দিয়ে অনেক লজিক বিল্ড করব, অ্যান্ড ডেভেলপারকে বলে দেবো ঠিক আছে তুমি যদি আমার এই ক্লাসটা ব্যবহার করে কাজ করতে চাও তাহলে তোমাকে মাস্ট বি এই একটা মেথড তোমার নিজের মানে ইমপ্লিমেন্ট করতে হবে। সেই জন্যই আসলে আসছে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তো এইটা দিয়ে খুবই অসাধারণভাবে অনেক বিগ প্রবলেম সলভ করা যায়, অনেক কোড কমপ্লেক্সিটি কমিয়ে ফেলা সম্ভব। এটা আমরা রিয়েল প্রজেক্ট যখন করব তখন আমি এটার এক্সাম্পল দেখাবো। বাট আমি যদি আবার রিক্যাপ করি যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা আর ইন্টারফেস দুইটার অনেক মিল আছে। যেমন ইন্টারফেসে জাস্ট শুধুমাত্র মেথড ডিক্লেয়ার করা যায় কিন্তু তার বডিটা লেখা যায় না। আমি চাইলে অন্য কোনো মেথডও রাখতে পারবো না, কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আমি নর্মাল ক্লাসের মতোই সব কিছু করতে পারবো। আমি একটা বা দুইটা মেথড আমি হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট হিসাবে ডিক্লেয়ার করে দিতে পারবো, যেটা যদি কেউ ওই ক্লাসটাকে কেউ যদি ইমপ্লিমেন্ট মানে ইনহেরিট করে আর কি, তখন তার ওই মেথডটা ইমপ্লিমেন্ট করা লাগবে। আচ্ছা এক্সট্রাক্ট, আমি এটাকে আবার আগের জায়গায় নিয়ে আসলাম। এখন আসেন দেখি যে আমরা সেমভাবে কিভাবে আমরা হচ্ছে যে কাজ করতে পারি। কেমন কাজ? যে আমরা হচ্ছে যে আপনার এই এক্সাম্পলটাই কিভাবে আমরা এই কার ক্লাসে ইমপ্লিমেন্ট করতে পারি, আসেন সেটাই দেখি। তো আমি এইটাকে বাদ দিয়ে দিলাম, যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়ে আমি এটাকে কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। তো এটার জন্য প্রথমে আমার এটাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস করে দিতে হবে। অ্যাবস্ট্রাক্ট ক্লাস করে দেবো, অ্যাবস্ট্রাক্ট ক্লাস কার। আচ্ছা, এখানে যেহেতু এই যে গেট ডিটেলসটা আসতেছে আমাদের ইন্টারফেস থেকে। আচ্ছা ওকে, তো আমি যদি এইটা ইমপ্লিমেন্ট এখানে না করি, দেখা যাচ্ছে আমি এটার আচ্ছা আমি এটা এইভাবে করতে পারি যে গেট ডিটেলসটা তো ইমপ্লিমেন্ট করতেছে কার, তো এখানে গেট ডিটেলসটা আসেই। আবার গেট ডিটেলসটাকে যদি আমি অ্যাবস্ট্রাক্ট মেথড করে দিই অ্যাবস্ট্রাক্ট, আচ্ছা তাহলে এখানে ইরর দিচ্ছে যে ক্যান নট, আচ্ছা কন্টেইন বডি, আচ্ছা বডি থাকতে পারবে না। তাহলে আমি এই বডিটা বাদ দিয়ে দিতে হবে আমার। আমি আগের কোডটা একটু কমেন্ট করে রাখি বোঝার সুবিধার্থে, এটাকে আমি কমেন্ট করে রাখলে আমার একটা মেথডকে তো বানাইতে হবে, যেহেতু আমি এটা ইমপ্লিমেন্ট করতেছি কার ইন্টারফেসকে। এখানে কিন্তু এই
গেট ডিটেলসটা কিন্তু আমাদের এখানে ইমপ্লিমেন্ট করাই লাগবে, না করলে কিন্তু আমাদের ইরর আসবে। তো ঠিক আছে, আমি হচ্ছে এখানে দিলাম যে পাবলিক ফাংশন গেট ডিটেলস, ওকে। অ্যান্ড আমি এটাকে করে ফেলছি, বাট আমি হচ্ছে যে এইটাকেও আমি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট হিসাবে ডিক্লেয়ার করে দেব। আমি যদি এটাকে অ্যাবস্ট্রাক্ট করে দিই, আচ্ছা আমি এই ইন্টারফেসটা বাদ দিই, যেটা আমাদের জন্য বোঝার জন্য সহজ হবে। আসলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস করলাম কার, এখানে আমি মেথড দিলাম গেট ডিটেলস, যে গেট ডিটেলসটা এই কার ক্লাসটাকে যারা এক্সটেন্ড করবে তাদেরকে এটা বানাতে হবে। তো আমি এখন নিচে চলে আসি, আমি সব জায়গা থেকে একটু কমেন্ট করে রাখি, কমেন্ট করলে দেখেন ইরর আসতেছে। হ্যাঁ, এখন কিন্তু এটা ইরর আসতেছে, কারণ আমরা এটা কার ক্লাসে সবাইকে বলছি ঠিক আছে তুমি আমাদের কার ক্লাস ব্যবহার করো, ঠিক আছে, বাট করলেই তোমার ডিটেলস এই মেথডটা তোমার ইমপ্লিমেন্ট করাই লাগবে। যদি তুমি এই মেথডটা ইমপ্লিমেন্ট করো তাহলে সব কিছু ঠিক আছে। আমি যদি হচ্ছে যে এখানে এসে রিলোড দিই, রিলোড দিলে দেখব যে এটা ফ্যাটাল এরর দিচ্ছে। বাট আমি যদি হচ্ছে যে যেহেতু এইটা অন্য জায়গায় ব্যবহার করাই আছে, তাহলে আমি এখান থেকে এটা বাদ দিলাম, ডিলিট করে দিলাম। আমি যদি এটা কমেন্ট বাদ দিয়ে দিই তাহলে যে ইররটাও চলে যাচ্ছে, অটোমেটিক্যালি সলভ হয়ে যাচ্ছে। তো এইভাবে আর কি আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস তৈরি করতে পারি, অ্যান্ড সেই ক্লাসের একটা মেথডকে আমরা অ্যাবস্ট্রাক্ট করে দিতে পারি, অ্যান্ড সেটাকে আমরা রিকোয়ার্ড করে দিই। এটা দেওয়া মানে রিকোয়ার্ড করে দেওয়া। যদি আমরা এটা না দিতাম তাহলে রিকোয়ার্ড থাকতো না, কেউ যদি এটা ইমপ্লিমেন্ট করলেই করতো, না করলে না করতো। বাট আমাদের এরকম অনেক রিপিটেড কাজ লাগতে পারে। সাপোজ যেমন আমাদের ই কমার্স প্রজেক্টে মাল্টিপল পেমেন্ট গেটওয়ে নিয়ে আমাদের কাজ করা লাগতে পারে। তো পেমেন্ট গেটওয়ে রিলেটেড যদি আমরা কাজ করতে যাই, সেক্ষেত্রে পেমেন্ট রিলেটেড যদি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস থাকে, সেখানে দেখা যাচ্ছে আমরা অনেক ফাংশনালিটি লিখে রাখতে পারি, অ্যান্ড ফাইনালি দেখা যাচ্ছে আমরা একটা মেথড দিয়ে রাখলাম, যেই মেথডটা সাপোজ পেপালের পেমেন্ট হইতে পারে, স্টাইপের পেমেন্ট হইতে পারে। তো পেপালের পেমেন্টের ক্ষেত্রে পেপাল দেখা যাচ্ছে একটা ক্লাস বানায়, সে দেখা যাচ্ছে যে মেন ক্লাসটাকে ইনহেরিট করে ওই মেথডটা সে ইমপ্লিমেন্ট করে দিল। তো এইভাবে আসলে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি, অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অ্যাডভান্স টেন্স আমরা ব্যবহার করতে পারি। তো আমি একটা ওয়ার্ডপ্রেস প্লাগ ইন যখন আমি বানাবো তখন আমি সবগুলোই ব্যবহার করব। এখানে ওপির যা যা আছে সব এক্সাম্পলগুলোই ব্যবহার করব। আমি যদি আবার রিক্যাপ করি তাহলে হচ্ছে যে ইন্টারফেস অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট সিমিলারিটি, যে এটাও চুক্তি করা ডেভেলপারের সাথে, বাট ইন্টারফেসের ভিতরে আমরা লজিক লিখতে পারবো না, কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে আমরা মাল্টিপল লজিকও রাখতে পারবো, আবার ডেভেলপারের সাথে চুক্তিটাও করে ফেলতে পারবো। এই হচ্ছে পার্থক্য। তো এই আর কি, তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।